মোমবাতি, মোমবাতির ভিতরে আবু সাইদ। কি লেখা হবে এটা? ভাই জেনারেশন জেড। জেনজেট। জেনজেট। এই গ্রাভিটিটা হচ্ছে সেই রিকশালা মামার যে শাহবাগে এরকম একটা স্যালুট দিয়েছিল, সেই ড্রাগন আইসা গাছের উপর দিয়ে লাফালাফি করে এবং উপর দিয়ে একটা ড্রাগনের মতো পাখি উড়ে যায়, সেটা এখানে ওরা ফুটায় তুলছে। বন্ধুরা কেমন আছেন আপনারা? সবাই আশা করি সবাই ভালো আছেন। 2024-এর স্বাধীনতার পরে পুরো দেশ জুড়ে বিভিন্ন দেয়াল একদম রঙে রঙিন হয়ে গ্রাভিটি আঁকা হয়েছে, এরকম ক্যালিগ্রাফি করে। গাজীপুরের ব্যতিক্রম নয়। আমি এই মুহূর্তে আছি গাজীপুর সদরে, রেলগেটের পাশে। আমার পেছনে পুরো দেয়াল জুড়ে বিভিন্ন অঙ্কন করেছে শিক্ষার্থীরা। আমরা আজকে এই পুরো দেয়ালের অঙ্কন গুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং গাজীপুরের কোথাও কোথাও এই ধরনের ক্যালিগ্রাফি হয়েছে, কি ধরনের গ্রাভিটি আঁকা হয়েছে আপনাদেরকে সব আজকে ঘুরিয়ে দেখাবো। তাহলে চলুন আমরা দেখা শুরু করি। না এখনো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যেটা গাজীপুরের প্রধান সদর দপ্তর, সেই দেয়াল জুড়ে। এখানে গ্র্যাভিটি অঙ্কন চলছে, শিক্ষার্থীরা ওই দিকটাতে গ্র্যাভিটি অঙ্কন করতেছে। আমরা এখানে গ্র্যাভিটি গুলো একটু ঘুরে ঘুরে দেখবো। এখানে অনেক সুন্দর গ্র্যাভিটি আছে, আমরা দেখতে দেখতে সামনের দিকে যাব। এই গ্র্যাভিটিটা হচ্ছে সেই রিকশালা মামার যে শাহবাগে এরকম একটা স্যালুট দিয়েছিল শিক্ষার্থীদের। ভাই এটা কি লেখা হবে? কি লেখা হবে এটা? ভাই জেনারেশন জেড। জেনজেট। জেনজেট হবে আর তার পাশে ব্যান্ডের নামগুলো থাকবে। এই সবগুলো কি আপনারা রাখছেন? না, অনেক জনে রাখা। এটা আমরা রাখছি, ওই সাইডের গুলো আমরা, ওইটা আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা সবাই মিলে, ছেলে মেয়ে একসাথে সবাই মিলে সবাই মিলে হ্যাঁ, সুন্দর হইতেছে অনেক। পুরোটা দেখলাম, সুন্দর হইতেছে। এটা হচ্ছে সাহসী সেই যমুনা টিভি, যারা আন্দোলনের সময় সবচেয়ে বেশি সহযোগিতা করেছে শিক্ষার্থীদের এবং একদম সত্যি রিপোর্ট সবার সামনে নিয়ে আসছে। স্যালুট বিডি আর্মি, অর্থাৎ বাংলাদেশ আর্মিকে এখানে একটা শুভেচ্ছা জানানো হয়েছে। এটা কি একা হইতেছে ভাইয়া? এটা কি একা হইতেছে? মোমবাতি, মোমবাতির ভিতরে আবু সাইদ বুক পেতে দাঁড়িয়ে আছে। এটার মধ্যে দাঁড়ায় থাকবে, আর এটা এখান থেকে রক্ত পড়বে। আচ্ছা আচ্ছা, এখানে আবু সাইদকে স্মরণ করে ওরা মোমবাতি আঁকতেছে। এটা হচ্ছে ইন্টারনেট একটা না, পলকে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের যে নেটটা বন্ধ হয়ে গেছিল, আমাদের পলক সাহেব তার স্মরণে এটা আছে। আমরা একটু শুনি যে এটার অ্যাকচুয়ালি বিষয়টা কি, গ্র্যাভিটিটার এটার বিষয়টা কি একটু বুঝাই বলেন। যে এটার বিষয়টা হচ্ছিল যে আপনার এই যে এই সাবেক যে এই যে ডাক হোটেলে যে মন্দির ছিল, ওই যে আপনার এই পলক, উনি যে মাঝে মাঝে যে নেটওয়ার্ক অফ করে দেয়, এই জন্য আমরা ওই স্মৃতি ধরে রেখে আমরা এটা, মানে নেটটা কিভাবে বন্ধ হয়েছে এবং কিভাবে বাফারিং করছে, আমরা কিভাবে সেটার সমস্যা পড়ছি সেটা বুঝাইছেন। হ্যাঁ 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 এটাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এটা হচ্ছে যে নেট বন্ধ হয়ে গেলে আমরা ক্রমের মধ্যে দেখি একটা ড্রাগন আইসা গাছের উপর দিয়ে লাফালাফি করে এবং উপর দিয়ে একটা ড্রাগনের মতো পাখি উড়ে যায়, সেটা এখানে ওরা ফুটায় তুলছে।
এবং পুরো দেয়াল জুড়ে ওরা আঁকার চেষ্টা করতেছে আস্তে আস্তে। আমরা আরেকটু দেখি পুরো উড দা ওয়াল পর্যন্ত। আচ্ছা, এখানে তোমরা কি লিখছো? আবু সাইদ মুগ্ধের রক্তে ভেজা আমাদের এই বাংলাদেশ, শুদ্ধাচারে ঋত হয়ে দুর্নীতিকে করব শেষ। আচ্ছা, আবু সাহেব তার মুগ্ধকে সম্মান জানিয়ে এটা লিখছো? ঠিক আছে, ধন্যবাদ। মুগ্ধ পানি লাগবে পানি, সেই কথাটি আজও কানে বাজে সকল শিক্ষার্থী এবং দেশের জনগণের। এই অকুতোভয় শহীদদের কারণে আমরা 2024 এসে স্বৈর শাসন থেকে স্বাধীনতা পেয়েছি। আর পুরো গাজীপুর জুড়ে বাংলাদেশের প্রতিটা অঞ্চল এভাবে শিক্ষার্থীদের হাতের তুলিতে উঠুক, রঙে রঙিন, সবাই এই গণতান্ত্রিক দেশে হাসি খুশিতে থাকুক, সেই সবার জন্য শুভকামনা রেখে আমি শোভন আজকে বিদায় নিচ্ছি উইথ মাই চ্যানেল শোভন জার্নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।